হুজুর হ্যাপি নিউ ইয়ার আসলে দেখছি অনেকে বিভিন্ন ধরনের উৎসব পালন করে। আমি জানতে চাই হ্যাপি নিউ ইয়ার পালন করা কতটুকু যৌক্তিক? এটা নবীগণ করছেনি, সাহাবীরা করছেনি, জাল নোট, এটা সিটিং বাজি। কি এর হ্যাপি নিউ ইয়ার? প্রত্যেক দিনে নতুন। মোমেনদের জন্য প্রত্যেকটা দিন একটা নতুন বছর, কারণ আগামীকাল তো নাও বাঁচতে পারি, কথা ঠিক কিনা? তো হুজুর আজ 6 দিন আমার স্ত্রী গোসল করে না, তার গায়ের গন্ধে আমি ড্যাশ পারি না, এই ব্যাপারে আপনার পরামর্শ? না, এই ব্যক্তিগত প্রশ্নগুলো করা এটা একটা নেহায়েত ভালো কাজ না। কেমন এগুলা তোমরা জানার প্রশ্ন করবা? গোসল করা সুন্নাত। ওনার যদি সমস্যা থাকে যতদিন সম্ভব হয় উনি ওভাবে সারতে পারবেন। হাত মুখ সাবান দিয়ে ধুলেও তো পারে। আর এগুলা একদম পার্সোনাল, এগুলো করা ঠিক না প্রিয় বন্ধু। হুজুর আমরা সাউন্ড সিস্টেমের লোকজন মাহফিল কমিটি দ্বারা প্রতারণার শিকার, এই ব্যাপারে তাদের কিছু বলুন না। তাদেরকে যথোপযুক্ত সম্মানই দিবেন, কারণ একটা মাহফিলে আপনারা মনে করেন দড়া দড়া ব্যবসা করে, ওদের তার ডেমারিজ যায়, তারাই আছে ওদের 3 লক্ষ টাকার তার, একটা ইউনিট ড্যামারিজ গেলে 10,000 টাকা শেষ। এরপরে লাইটগুলো, এই লাইটগুলো অনেক দামি, লাইটগুলো বাস্ট হয়, এজন্য তাদের সম্মান এটা দিয়ে দিবেন। খুশি হয়ে বকশিস দিবেন তাদেরকে 500-1000 টাকা, তারা খুশি হবে, তারাও তো মানুষ। আর আমি কত নির্যাতন করি তা করে, কত বেটকি সেটকি দিই, আল্লাহর জন্য দিই, কিতা করতাম নিজেও তো ঠিকই না। আল্লাহ সারা পৃথিবীর সকল ইসলামী মাইক দোকানগুলোকে তুমি কবুল করো। হ্যাঁ আচ্ছা মোহতারাম, আমার ফ্যামিলিকে না জানিয়ে বিবাহ করেছি, এখন আমার স্ত্রীর ফ্যামিলি মেনে নেয় না, তারা আমার স্ত্রীকে জোর করে ডিভোর্স লেটার স্বাক্ষর করিয়েছে, আমি করি নাই, এখন কি আমাদের তালাক হয়ে যাবে? তো তুই সাইন দিলি কে? তুই দরকার মার খেতি, সাইন তো মজবুর করি হইলো, তো সাইন তো দিয়ে লেছ। তবে এভাবে তালাকটা না নেওয়া ভালো, সমঝোতা করে নিবেন। আর তুই জোর করি না, ফ্যামিলির না জানাই তো তুই বিয়ে করছ, পইলে তো তুই আইন লঙ্ঘন করছ। ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল। এই জন্য তোর নসিবত দুর্গতি, তোর মাইয়াও ওলা মাইয়াও দায় যাইব, দায় বিয়ে করবি, কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তে যুবক এগুলা করিস না। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা নোয়াখোলা ইমদাদুল উলুম দাখিল মাদ্রাসা চাটকিল নোয়াখালী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। প্রচণ্ড শীত, তাই না? যা হোক, শীতের ভিতর আপনারা এসেছেন, সাদর সম্ভাষণ আপনাদের জন্য। তা আমি কথা বলবো, এরপরে কথা বলবেন আমাদের ডক্টর হেদায়েতুল্লাহ স্যার, অনেক ভালো মানুষ তিনি, আমাদের মাদ্রাসার আবার সম্মানিত সভাপতি। এরপরে সর্বশেষ কথা বলবেন মহিউদ্দিন হাসান ভাই, থাকবেন তো ইনশাল্লাহ? যাতে কোনো বক্তা মনে যাতে কোনো ব্যথা না পায়, সকলে থাকবেন ইনশাল্লাহ, পড়ে আমিন। তা আজকে আমি দুনিয়ার পরিণাম নিয়ে কথা বলবো। দুনিয়াদারদের কি পরিণাম, কি সমস্যা? দুনিয়াদারেরা কবরে ধরা খাই, দুনিয়ার কাছে সাহায্য চাইব, বাঁচাও বাঁচাও বাঁচাও, কবরে আযাবে গ্রেপ্তার হইয়া। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন, ক্বালা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে কবরে হাসরে পড়ে থাকো, কোনো কথা বলবে না। এ সোজা বসেন, এ সোজা বসেন, হিন্দি ফিসে বইলেন যে হিন্দি কেমনে দেখবে এরা, এ সোজা বইয়ের এমনে এমনে প্রত্যেক বই সিস্টেম চালু হয়ে গেছে। তোমরা ফোন জিজ্ঞাসা করিবা, বেজ্জিতি হয়ে যাবে, আরো ফিসে যান না। কাইলে যে বেজ্জিতি করছি, পৃথিবী পরিমাণ বেজ্জিতি। আজকে প্রধান অতিথিকে সোজা হন না ভাই, 2 বার বলন লাগে কেন? আলেম মানুষ এই সোজা, এই বরাবর, তাইলে না ক্যামেরাতে সুন্দর দেওয়া যাবে, ভবিষ্যতে বিয়ে করেন আবার কাটতে গেছে। হুজুরের ঘরে 2 বার 4 বার লাগে রে, ডরে প্রিন্সিপাল হইতাম না, হুজুরের ঘরে বহুতবার কম লাগে। আচ্ছা, কারণ অনেক অতিথি বুঝছেন নি, ফলদান অতিথি মানুষ, মানে এতে এমপি মন্ত্রী কিনা দিব, এতে ফোন গুতায়
16 বছর যা শাস্তি দিছে আঙ্গরে অন্য শাস্তি তোরা শুরু করছো। আজকে চিফ গেস্ট কে? মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ কোরআনের মাহফিলে তোমার কোনো কথা নাই, শুধু কোরআনের কথা চলবে। তুমি বিজি কত কিছু, আমরা বিজি না, আমাদের হাজার হাজার ফোন আইও ফোন আয় হান্দাই থাক মোবাইলে 22 দিয়ে দিমু না তারে, ঠিক আছে নি? এখন কোরআনের সম্মানে আমরা শুনতে থাকবো 2-4 কথা, এরপরে তো আমরা আমাদের আবার কাজ করব। পড়ে আমিন। তো দুনিয়াদারেরা কি করবে? দুনিয়ার কাছে সাহায্য চাইব, মনে করছে কবর এটা সাটকিল থানা আর কি, ওসি সাহেবের ফোন দিব, স্যার কিছু পুলিশ পাঠান না, মায়ের লোকে গাল চাপা ফাটাইলেন, চুপ, এখন মাছ ছেলবে, কথা নাই, উপর হয়ে পড়ে থাকো। ইকসাউ মানে উপর হয়ে পড়ে থাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা। আপনি ইচ্ছে করলেও অনেক কিছু মজা নিতে পারবেন না। কাফেররা মনে যেমনে চায় বহুত মজা নেয়, যেটা ফেসবুকে দেশ, ঠিক নি রে? এটি তারা নিতে পারবে। তাকে তো ইয়েনের শেষ খানা, ছোটবেলা কইতো যে মায়ের শেষ খানা ভোগের খানা, খায় দুফাত মুখ হুসিয়ায়। মুরগা দেখ সত্যি খায় দুফাত মুখ হসে, বালা খাইতে পারে না, গু খাইছি, গু খাই দুফাত মুখ হসে। এই কাফির কে গো মোর্শেকের গো এই অবস্থা, খায় দুফাত মুখ হইসব। তো বললাম অনেক জিনিস হালাল, কিন্তু জান্নাতে হালাল, দুনিয়াতে হারাম। গান কি খারাপ জিনিস নি, এটারও মজা আছে, তবে এই মজা এখন লোড নিতে হইতো না। ইঞ্জিন ফুল পিক আপ দিলে শেষ চলাই যাব, এই জন্য এটা জান্নাতে রাখে দিছে। তবে সেখানে জান্নাতের গানের বৈশিষ্ট্য কি? লা লাগু ফিহা ওয়ালা তাসিম, সেখানে কোনো অপাংতে কথা নেই, কোনো গুনাহের কথা নেই, শুধু সুন্দর তাহমিদ, তাকদিস, তাহলিল কথা, আল্লাহর প্রশংসা, কথায় কথা হবে। সুবহানাল্লাহ। এরপরে শরাবান তহুরা, যেটা তোরা গ্রামে খাস, ইয়া বাহা কিতা কিতা তোরা বেলে খাস। আজও বুঝলাম না নিশা কেমনে খায়, অনেক জিনিস জানলাম না রে। যুবক যে ফ্যামিলিতে একটা নেশা খায়, ফ্যামিলিটাই বরবাদ, কিডনিটা ড্যামেজ হয়ে যাব। বউ থাকতো না তোর, নেশা তোর কিডনি ড্যামেজ করবে। তো কে বেলে আগে খাইতো অন বেছে, ওই লাভের গন্ধে হাতে খায়, পুলিশে বেলে হাতে 2-3বার ধরছে, আবার ছাড়াই লই আনে টেঁয়ার জোরে। কিন্তু আশেপাশে আছে কম দিয়ে। আমি দৃষ্টি আকর্ষণ করব ভাই, সমাজটাকে নষ্ট করিও না। এ তরুণ ছেলে ফেলেগুলা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলে পুরো রাষ্ট্রটা সচল হয়ে যাবে আমাদের। সাতখিল থানায় কয়টা পুলিশ লোক আছো তোমরা? 8 লাখ, তাহলে পুলিশ 100 জন, কেমনে তারা কন্ট্রোল করবো? আল্লাহ আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আল্লাহ নেশা থেকে হেফাজত করো। একটা জালিম রাষ্ট্র আছে, তাদের সাথে কারো সুসম্পর্ক নাই। এই রাষ্ট্রটা চতুর্দিকে কাঁটা তারের বেড়া দিই, শুধু এই মদ গাঁজাটাই সাপ্লাই দিতেছে আমাদেরকে। যদি ইটালির সাথে হইতাম, ভালো ভালো জিনিস কিনতে আইতাম। আঙ্গরে এই তরুণ সমাজগুলোকে হত্যা করতেছে। আমরা আফাটা আরো নষ্ট করছি, আমরা আফারে দিয়ে দিছি, জান নষ্ট মাল নষ্ট জায়গার থাক, ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত করো। অসংখ্য পরিবারের বদদোয়া ইন্ডিয়ার উপরে পড়বে। আমাদের দেশটা পুরোই অস্থিতিশীল করে দিছে ফলারা। যুবক তোমরা মদ খাইও না, ইয়াবা খাইও না, নেশা খাইও না, আমার এই সুন্দর বাংলাদেশটাকে তোমরা ধ্বংস করিও না। তো দুনিয়া মোমেনদের জন্য জেলখানা। নোয়াখালী জেলে গেলে বউ তোললে হালাল ন, তো যারা জেলে যায় হালাল বললো গে আর কিছু দেয়া সাক্ষাৎ বা আনন্দ উল্লাস করতে পারেনি। ফ্রিজও তার ইলিশ মাছ আছে, গরু গোস্ত আছে, জেলও গেলে ইচ্ছা করলেও কি খাইতে পারেনি? হ্যাঁ, খাইতে পারে না। অনেক বালা বালা জিনিস তো করলে আল্লাহ স্টক করে রেখেছে। এই জন্য নবীজি বলছে দুনিয়া মোমেনের জন্য জেলখানা। কি খানা? সারা পৃথিবী যা গেলাম আর কি 10-12 রাষ্ট্র মজা নিতেছে, তারা দারুণ করে মজা নেয়। কিভাবে নেয় এটা বলা যাবে না ক্যামেরার সামনে। মজা আর মজা, শেষ খানা আর কি, শেষ খানা, ভোগের খানা।
আর তোদের জন্য অনাদি অনন্তকালের খানা রয়েছে জান্নাতে। এই জান্নাতে যেতে হলে দুনিয়াকে একটু প্রিফার কম দিতে হবে, দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দিবেন, আখেরাতকে একটু অগ্রাধিকার দিবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী, চির সুন্দর, চির সুখ আর সুখ, যে সুখের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, দুনিয়াতে 6টা জিনিস বেশি মূল্যবান। কয়টা? 6টা। একটা হলো খানা। রাজা বাদশাহ পেটে খিদে লাগলে গদির থাকবো নি? খিদের মতো, খানার মতো দামি জিনিস আর নাই। লাখ টাকা আছে কিন্তু খাইতে না পারলে অজ্ঞান হয়ে যাবে। খানা, এই খানার ভিতরে কেমন এই আহারের ভিতরে এই বেশি উত্তম খানা হইল কি? মধু। এটা কোথায় থেকে হয়? এক ধরনের পোকা ফুলের রস টস খায়, পায়খানার রিংয়ে জমা করে, গুয়ের টাট্টিতে আর কি, টাট্টি মৌসাকের এটা হেরাটা গোল ন, এটা মানে তোরা হাইকানা বইয়েছিলি তো আগে, রিং অন্ত সেপটিক টাঙ্কি বসাস, এই হাইকানার রিংয়ের মধ্যে খাই, ঠাস করে আগে জমাইছে। কি সুন্দর উদাহরণ! এই পৃথিবীর সেরা বিজ্ঞানী তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি নবী এলেমের শহর, এলেমের রাজধানী, এলেমের দেশ, রাজ্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজ্যের কফাট। ও আবু বকর আসাসুহা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এলেমের পিলার। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন? না, তুমি 2026 সালে 2 দিন পর দিও কেমন? আরো জোরে, আরো জোরে। এখন এই 1 নম্বর হলো আহার, 2 নম্বর হলো পানীয়। পানি এই যে আফসারিয়ে খায়, বেকে খায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হানি খায়, খায়নি? আবার এটা দিয়ে হসে এত আসেনি দাম, কথা কয় আসেনি দাম, এত বেজ্জিতি খায় হসে, বুঝতি? আর কি বেজ্জিতি হসা রে এতে রীতি। 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দামি হচ্ছে পোশাক। পোশাকের ভিতরে সারা পোশাক হচ্ছে কি? রেশমি পোশাক। এটা তো তোরা বেশি দেখস না, রেশম গুটি পোশাক। আগে এই মসলিন শাড়ি, রেশমি শাড়ির জন্য ভারতীয় উপমহাদেশ বিখ্যাত ছিল। সারা পৃথিবীর মানুষ এক বাক্যে এটারে বলছে তখন জান্নাতুল বিলাদ, জান্নাতের দেশ এটা। সুবহানাল্লাহ। অনসুরি করতে করতে এটা সোরের দেশ বানালেছে। আমাদের প্রবাসীরা এত সুন্দর বধুই, 1-1.5 কোটি মানুষ আব্বা আম্মারে থুই রে, তারা মাল কামায় আনি দেশ দেয়, আঙ্গ সোরা নেতারা বিদেশে ভাড়া দেয়। 28 লাখ কোটি টাকা চুরি করছি। এই সোরার কারণে আমরা 190 বছর ব্রিটিশরা চালাইছে দেশটা, আইজও দেশটা সোজা হইতে পারে নাই। কিয়ামতের আগে পারে কিনা আল্লাহ জানে। কষ্ট হয় তো। পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক কি পোশাক? রেশমি পোশাক। মাশাআল্লাহ। এই রেশমি পোশাক কি দিবা না? রেশম গুটি ফোকা, হাতের দিকে দেখতেও খারাপ দেয়া যায়। হাতের মুখে লালা দি স্যাপ দিবা না, এটা স্যাপ স্যাপ। 4 সওয়ারি, মানুষের কাছে দামি হইল সওয়ারি। আর নোয়াখোলা এলাকার সবুজা সাগরিকের কাছে দামি বাহন হলো কি? সওয়ারি কি? ঘোড়া, হুন্ডা। হযরত হুন্ডা শরীফ, হযরত কি? হুন্ডা শরীফ, 4.5 লক্ষ টাকা দিয়ে হেতের কাছে হুন্ডা। অথচ এই হুন্ডার কারণে সবুজের লাইফ মারা। নফলাটা অ্যাক্সিডেন্ট হইতো না, 80 বছর এতে মরতো না। এই হুন্ডার লগে দিয়ে হিমালয়ের লগে সার্কিল 11 নম্বর বেরিয়ে যায় না, গ্যাডার করে ভরে দিছে, ঠিক না? নবীজি উদাহরণ দিলেন, কয়ে গোড়ার মাধ্যমে তো শ্রণী শক করছে আর মারছে, গোড়ার মাধ্যমে যুদ্ধ করছে। আবার মানুষ মারতে যায়, নিজে মার খেয়েছে।
এটা ফিলোসফি টপিকস ইমাম গাজালির ইহইয়া উলুমুদ্দিন থেকে বলছি। আরো যদি স্লো করে বলতে পারতাম সুন্দর বুঝতেন, সময় তো নেই আমার। বাদে মাগরিবের প্রোগ্রাম, এটা ছোট্ট প্রোগ্রাম, ছোট্ট পরিসরে, এরপরও সময় আমি কম দেব না। শুধু আমার জন্য দোয়া করবেন যাতে মূল প্রোগ্রামটা যাতে নষ্ট না হয়। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমিন কও। প্রিয় বন্ধুরা, এরপরে কয় নম্বর গেল? 4। 5 নম্বর হলো বিবাহ। এটা পৃথিবীর দামি জিনিস। 6টার ভিতরে এটা 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। জোয়ানরা আসে আর করসা বিয়া, ওই জীবনের বেইজ্জতি কিল লইলাম। স্বাধীন আছো এখন, কত পরাধীন হয়ে যাবি। দেখ সাফসারি ডবল প্রোগ্রাম পর্যন্ত করে শুধু পরিবার বাসাই বেলায়। আয় হায় রে, শীতের মধ্যে রে কলজাটা দরাত দরাত করে। তো বিবাহের এন্তেহাল গায়া কি? একটা মূত্রযন্ত্রের ভিতরে আর একটা মূত্রযন্ত্র যান। সবচেয়ে খবিষ্য মানুষ হলো ল্যাংডা মানুষ। এ বেদ জিচ্ছে কামটাই হলো বিয়া। তাহলে বোঝা গেল বিয়ারও ইজ্জত নাই। বিয়ার ইজ্জত আসেনি, এটা করার পর বুঝবি। সব বুঝাইতে ইত্যাদ 6 খুশবু, স্যান্ড 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 বাবিল্লা আনাদের জার্মান তো ইটালি থেকে বডি স্প্রে। তাম পৃথিবীর সবচেয়ে সেরা স্যান্ড কোনটা? মেশকো আম্বর। কি আম্বর? মেশকো আম্বর। এই মেশকো আম্বর সবচেয়ে বেশি দামি রাজা বাদশাদের কাছে। তোমরা কথা বলিও না, তোমাদের সময় 50 মিনিট বাজেট। আল্লাহর জন্য একটু এদিকে বসে যাও। আমরা 30টা টেলিভিশনে দিয়ে রিয়ানো চাই, তোমরা ভিডিও করার দরকার নেই, বইও ইয়ানো বইও। স্বেচ্ছাসেবকেরা কথা না বলি এদিক দিয়ে বসাই দাও, আর তোমরা খাড়াইতে হও। তোমরা হওয়া শুনতেছেন, তোমরা কথা না বলি বসাই দাও। তোমরা নিজেরা কন্ট্রোল করো। আমরা টেলিভিশনে দিয়ে দিচ্ছি তো, আমাদের মিডিয়াগুলো তোমরা দোয়া করবা। আমিন কও। শীতের মধ্যে তারা আইছে, যদি নসিবে থাকে রামগঞ্জ বাচ্চার তা করে খাওয়াই, যদি আল্লাহ খাওয়ায়। আমিন। আর তোরা ফেললে তা করে বাতের হিসা দিতে এগুলো রাজা আইলো। তো এখন 6 নম্বর কি? মেশকো আম্বর। মফড়া দেয় না তো কি আম্বর? বেশাবিটা কি দিবা নাই? হরিণীর মৃগ নামি, হরিণীর নাভির ভিতরে যে খুনখুন্না দুর্বাসের যে রক্তটা, ইস এইটা সুগন্ধ। তাহলে দুনিয়ার 6টা জিনিসের কোনটার ইজ্জত নাই, ইজ্জতের হাত পাইনো নাই। তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা। কি পারা? লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে ভূত, তুই যেদিন নোয়াখলাতে আসছ, ষাটখিলে আসছ আব্বা, সেদিন থেকে ষাটখিল তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে তোমার আসতেছে আখেরাত। যেই দিনে গ্রামে জন্ম নিয়েছেন সেদিন থেকে গ্রাম আপনার থেকে পেছনে যাচ্ছে। সামনে কোন গ্রাম আসতেছে? আখেরাত গ্রাম। বুড়ারা বুঝিয়ে লাইছে, জোয়াইনারা বুঝলি না। ও পুত্রে, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর এ প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিকে দুনিয়া, ওইদিকে আখেরাত। সেতুর এদিকে সোমপাড়া, পশ্চিম দিকে রামগঞ্জ, আয় আয় বশিকপুর, লক্ষ্মীপুর সদর। মধ্যখানে যে সেতু, সেতুর নাম হায়াত। হায়াতের ব্রিজে বাবা বিল্ডিং করিও না, বড় কিছুর আশা করিও না। আনতু মুজাওয়াজুন, তোমরা চলমান, চলতে থাকো আখেরাতের দিকে। আর এই ব্রিজে বিল্ডিংও করলাম, মন্ত্রী হইলাম, রাষ্ট্রপতি হইলাম, প্রধানমন্ত্রী হইলাম, 1400 লোকেরও জবাইও করলাম, কত আকাম কুকাম করতেছি, অথচ এটা আমার থাকার জায়গা নয়। থাকার জায়গা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি, দামি গাড়ি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার।
বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। থাকবেন? সুযোগ আছে? নবীজির লগে দুনিয়ার দেখা হয়েছিল আসর মা এতে মেয়ের আছে সাহায্যে 11 নম্বর হলে রিয়ানে তখন আর কি 2 বার কইতাম নি বদদোয়া কামাই তো লাভ নেই। কেন কমান্ড দেবো, আমি তোদের টিচার, তোরা আমার স্টুডেন্ট, কমান্ড দেবো ফাত করে বসে যাবি, বাস এটাই না সুন্দর। তাহলে কোরআনের নূর তোর কলবে জারি হবে। পড়ে আমি তুই আবার ইয়েন্দি ধরন লাগবে না, ইয়েনে দিয়ে দিছি আমরা পুরা তোদের ছবি সবাই বিয়েনে। এদের জন্য দোয়া করবি শুধু, আল্লাহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ভাইদের রিজিকের দরজা খুলে দাও, আর উল্টা সোজার নাম যাতে না দেয় সিটিং এরা। যে তেফলাডি বহুত কষ্ট করে রে, আমার তৌফিক থাকলে আমি তা করে কিছু টাকা পয়সা দিতাম। আল্লাহ শিল্পপতি কোটিপতিরা কিছু টাকা যাতে পাঠাই দেয় তাদের জন্য। 01720538581 এইটাতে রেফারেন্স লিখবো ইউটিউবারদের টাকা, এটা আমার পার্সোনাল নগদ রকেট বিকাশ, আমি অনুষ্ঠান করে দিয়ে দিব টাকাটা। তারা বহুত কষ্টে আছে, এই ছেলে ফেলেগুলা দেখলে কত মায়া লাগে। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আমি তো বললে আতুড়ে দোয়া করি, তোরা তো যেভাবে থামলাইন লেস যে নাই দেশের প্রেসিডেন্ট, হলদান মন্ত্রী, বাউন্স মেয়ামা, আরো তো বেজ্জিতি শেষ করি দেশ, কার লগে আরো বিয়ে দিতে বড় পর্যন্ত যাইতে পারি না, তখন ইজ্জত নাই, ডরে মাদ্রাসা থুতিতে হয়, গাড়ি লাগে ওই বালাবাজ চায় না তো, তারাও বিপদে আছে ভাই, এই জন্য সিস্টেম করে তারা। আমি অনুমতি দিছি, হ্যাঁ সুন্দর করে কাটি দিছি, অসুবিধা নেই। আবারও বলছি 01720538581 পার্সোনাল নগদ রকেট বিকাশ, রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। নয় এই টাকার জন্য আমি হাসর মাঠে দায়ী থাকবো না, আমি আমার ভাইদের টাকা কেন খাবো? মৎস্য ফোন আল্লাহ ফাটালি রেফারেন্স লিখবেন মৎস্য ফোনা, কারণ আমরা এই সমস্ত দানকারী টোকাই পাই না, আমারে মামলা খাওয়াইয়েন না আল্লাহর দরবারে। আর এই যে আমি জুমার খুতবা লিখলাম 39টা মন্ত্রণালয় আয়াতে কারিমা কীভাবে আল্লাহ বলছে, এটা রামগঞ্জ ওয়াজটা করবো, আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন। ও শিল্পপতিরা ও ধনীরা, আপনার কাছে আমি হাত বাড়ালাম, আমার লিখন এটা চালু থাকুক। আপনার গ্রামে 4টা 5টা মসজিদ, ইউনিয়নে 50টা মসজিদ আপনার আব্বার নামে দিয়ে দেন ওয়াকফ করি। খুতবাটা 2120 টাকা একটা খুতবা। এই ভালো কাজটা করেন না ভাই। বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা আমি লিখেছি, আলহামদুলিল্লাহ, আপনি দেখার পর বুঝবেন। 25 বছরের আমার আলোচনা জমা করেছি। চেয়েছিলাম একটা তাফসির লেখার, আসলে বিশ্ববিখ্যাত তাফসির তো 250-300 মতো আছে, আর কি তো দরকার নাই। তো ওই তাফসিরে সুইট অংশগুলো আধুনিক উপযোগী করে 1000 বিষয় আমি জমা করে সুন্দর করে প্রেজেন্ট করেছি, যাতে আমার জুমার খতিব যাতে বক্তা হয়ে যায়, ছাত্ররা যাতে বক্তা হয়ে যায়। পড়ি আমিন। কিভাবে নেবেন? ওই একই মোবাইল নম্বর, একই বিকাশ লিখবেন, এটা খুতবার টাকা 01720538581 নগদ রকেট বিকাশ পার্সোনাল। আর এটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব খুতবা। কিভাবে? হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনি যে রিসিভ করবে তার নাম আর মোবাইল নম্বর, থানা জেলা, ঘরে পৌঁছাই দিব আমরা। ওইভাবে ডাক কন্ট্যাক্ট করা আছে। আমিন কর। ওদের আতুল আসা ভাইয়ের খুতবা ডাললে, আল্লাহ আফসারি ভাইয়ের খুতবা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো। আর এখন আবার প্যাকেজ ঘোষণা হয়েছে, এটাতে একজনকে উমরা নিমু। আগেরগুলা শেষ কফি 3 বছরে শেষ করছি, এখন এটাতে এই একজনে উমরার টাকা দিয়ে রেখেছে। তো বললাই কজন আপনার কিতাবটা ফসার হোক, আমি উমরার টাকা দিয়ে রেখেছি, আপনি ইয়ে করেন। তো কিতাবটা আসবে কয়েকদিনের ভিতরে, আপনারা নিতে পারেন অনলাইনে, আমার পেজে ঠিকানা দিয়ে দিন, আমি পৌঁছাই দিব। কুপন আমরা কেটে রাখবো। গতবারের পুরস্কার কে পেয়েছে? রামগঞ্জ রানা নেই নাকি একজনের, মাসুদ রানা, হ্যাঁ মাসুদ রানা, হেতে থাই মক্কা কবাই আর লাগতো না। এখন না এটা ওয়াদা, তুমি কিরবা করো হাত দুলা বাইরে দেন, তার দুলা বাইরে দিয়ে দিছি আমরা ইনশাল্লাহ। আমার এই খুতবাটা আপনারা প্রচার করেন। আমিন। তা আল্লাহ জাল্লাহ শাহানু দুনিয়ার উদাহরণ দিছে,
ফানির মতো। কিসের মতো? ওই দেখেন সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। নবীও আপনি ছাটখিলের মানুষদেরকে, নোয়াখোলার মানুষদেরকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। দুনিয়ার পানি একই, যেভাবে কামাইন আনসালনাহু মিনাস সামাই, আসমান থেকে আমি পানি দিলে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল সংগ্রহ করলে ধানের গাছ খেরকুড়া হয়ে যায়। সরিষার গাছটা টোঁড়া দিয়ে ফিরাইয়া সরিষা সংগ্রহ করলে, মশারি সংগ্রহ করলে এটা একদম শূন্য বিচ্ছিন্ন হয়ে যায় ডাটাগুলা। এরপরে কি হয়? তাজরুহুর রিয়াহ, এরপর ওই ছন্ন বিচ্ছিন্ন অংশগুলা বাতাসে উড়ায়। আল্লাহ জাল্লা শানু কি হিকমত, আল্লাহ দেখছেন। কথা শেষ, ওয়াজ শেষ, শেষে একটা থ্রেড মারে আমাদেরকে, বাম ফাল্লয় আল্লাহ, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। তোর ছোট্ট অনুফরমানু দি তুই কিলোট্রন মেগাট্রন কত কিছু বানাস, পারমাণু বোমা দি পৃথিবী উড়াস। আমি আল্লাহ এক প্রত্যেকটা অনুফরমানুর অ্যাকশন কত, রিয়াকশন কত, পাওয়ার বাড়ান লাগবে না কমান লাগবে সব আমি জানি। সুবহানাল্লাহ নাই? এই মোবাইলটার দিকে তুই চিন্তা কর, এইটার মধ্যে শুধু কত মাড়ি আছে, কাঁচ বালি মানে মাটি, আর আছে কি সাইরানার লোহা আছে, কিচ্ছু নেই। আর টাওয়ারে কত করতে হিসাব করে, ঠ্যাংটা তোলা দিয়ে এসএমজিটা ধরি, সাইরানার দাম আছে লোহার, মুদ্রা লোহা। শুধু এখানে প্রযুক্তি ঢুকানোর কারণে জ্ঞানের কাজ করতেছে। একটা আইফোন 3 লাখ 4 লাখ টাকা অনুভর মানুষ শক্তি করে দিছে আল্লাহ। কইনি সব সম্বন্ধে আই জানি, বাবি ইফতেহাল হচ্ছে গিয়ে ইকতেদার, আমি প্রচন্ড শক্তিশালী। কথা কি বুঝছো? মাহফিলে বসে মিথ্যা কথা আমি বরদাস্ত করতে পারি না। বলো হুজুর, জোরে বলো হুজুর। তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, আমরা এই আয়াতের অর্থ বুঝি নাই, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। তো সিটারি করে লিখে নাও আমার এনে বসে, আমি ট্রান্সলেশন বলছি, তুই বুঝিয়ে নিছ। অর্থাৎ ভাইয়ের নাম কি? মাসুদ ভাই। ঢাকা থাম নাকি? চট্টগ্রাম। তো মাসুদ ভাই করছে কি, জমি গদুর আছে মেয়ের হাঁসগন্ডা, এ হাঁসগন্ডা ইয়া চৈত্র মাস চাষ করছে, এক এক শাক এত বড় দুদু মাঠ। এরপরে করছে কি, মালানার ডিপ মেশিন তো ফানে দিছি আর রোয়া রয়েছে। 2 মাস পর চট্টগ্রাম থেকে আসি, দেখে যে মাসুদ ভাই এক এক দানের গোছা এত মোড়া। কত মোড়া? আর ভাই আতখল আমি জানলে করি আমরা করতেই করতো না, তো তোর ঘুম আয় বলে ভাই, তোর তো আমি বিশ্বাস করি না। তোকে আসরের রোগ তো ঘুমাইয়ে, জোরের রোগ তো আইয়ে, মাগরিবের হরও আইয়ে, তোরা সিটিং তো আয় তো সিটিং করার কল বইয়ে এগুলা করি। তুই কি সিটিং? আয় তো সিটিং স্কয়ার। কত মোড়া এনে দেয়া, কত মোড়া দানের গোছা বুঝছি। ফিটি করি সময় নষ্ট করবি, আমি চাইছিলাম বেশি কাজ করতাম, তবু নসিব নাই। দে হাত দে, এনে দে, রেডি। এক বুড়ি হাত খোলো না, বুড়ি হাত খোলো। এক এমনি রয়েছে বুড়িকে ফেরত এনে শুধু মারো। 1 2 3 পূর্বে মাল্লিকা মার গাড়ির মধ্যে মাগরিব হইতে 65 মিনিট হয়েছে, তুই অন বইবে ঘুমছা সাদের তো লাভ ভরে দিবা। রেডি? কথা বলে রেডি? তোরে আমি সুখ দিতাম না ভাই 50 মিনিট, তোরে আমি মারিও মার খাবাইও, আমার কথা বুঝে নিতে হইব। আমিন কও। তো মাসুদ ভাইয়ে ধান রয়েছে কত মোড়া? 2 মাস পর ছাইতো যায়, ধানে দোল খায়, দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধান ড্যান্স দেয়। তো মাসুদ ভাই আসবো আবার ফিরে ভাবির গোলায়। ভাবি তো 5 কেজি ধানের বীজ দিছিল, 5 কেজি শুকাইছে দিয়ে উঠানে ভাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কত চুমু খেয়েছি। ভাবিকে সালাম দিন, ভাইয়া আসতেছি ভাবির গোলায়, আমরা হজরত 50 মন ধান আসবো আবার ফিরে ভাবির গোলায়। রয়েছে ক কেজি? 5 কেজি। আর ভাই কথা ক, তুই তো মনে করো 80 ওয়াজ
তোরে পুরা দর্শন 700 টাকায় খাবাই দিয়ে ক কেজি হইব ক কেজি 50 মন। এবার ভাইয়ে খুশিতে বাঘ বাঘ যাক ছাগল গরু তো আর খেতান পাচ্ছে। 1.5 মাস পর আবার গেছে, ধান ফাঁকি এক ছড়া 6 ইঞ্চি 7 ইঞ্চি এমনি। আবার দক্ষিণা বাতাসে ধানের মাঠ দোল খায়, ড্যান্স দেয়। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাবিকে সালাম বললেন, আমরা আসতেছি বাবির গোলায়। মাসুদে আয় কি খুশি এতে, বাবির আরে চা দে, তুমি আসো কাইলা দান দাইমলা মনে করছে আমি আইতে না, দান তো শেষ, জয় বাংলা হয়ে গেছে। ওর দান তো আল্লাহ দিলে পড়া মনি, কত মনি বদিল্লা লইছে ভাই, দান কাশছে আনছে। ভাবিয়ে কি করে ধান লইতে আছে, হ্যাঁ 5 বা 80 মান এ মেশিন চাবি চাবি দান ল খের রেডি, হাত্তা মাত্র হয়ে যার তাজরুহ রিয়া, খেরের মাথা বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও ধুধু মাঠ ছিল রবিবার আগে, এরপর দান দাইবার 2 দিন আগে সোনালী দানের মাঠ ছিল। দাইবার পর কি খালি কি খেরগুলার কোনো অস্তিত্বও নাই, সরিষা গাছটার কোনো অস্তিত্ব নেই। অথচ তার এখানে ভর করে ফুলগুলো ছিল, ভোমরা ছিল, কেউ নাই, গাছও নাই, ফুলও নাই, ভোমরাও আর আসে না। 8টাতেও তিনি প্রধানমন্ত্রী। ভাত রাঁধে ফেরেশতারা হাঁদাই গেছে কিচেন রুম, ম্যাডাম মুরগার গোস্ত এটা 1:30 বাজে, জাঙ্গিরে খাইব, জাঙ্গিরে মশা ফলা এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাঙ্গিরে খাইব, আমনের সিটে হতে 1:30তে আফা নাই, এই আছে এই নাই। দুনিয়াটা আল্লাহ কেন পানির সাথে তুলনা দিছে? দুনিয়ার ক্ষমতা, শক্তি, বাহাদুরি, নেয়ামত, ধন ও সম্পদ এই আছে এই নাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 15 জন বিজ্ঞানিকের কথা নিয়ে এসেছেন, দুনিয়াকে আল্লাহ কেন 15টা পানির সাথে তুলনা দিয়েছেন। এই 15টা কথা বলতে 30 মিনিট সময় লাগবে। আমার খুতবা থেকে পড়ে নেবেন রেফারেন্সটা, আমিন পড়ি। আমরা এই মিছে দুনিয়ার পিছে ঘুরে লাইফ মার্ডার করে দিতেছি। নবীজির লগে 11 নম্বর হোলের গোড়া বাইরে ফেসার কিনার সময় তোর ফাও ধরে এনে বইটাক, এই কথাটাও বদ্ধ আর কথা। আমার মাথার টেনশন, আমি মানুষটির ওয়াজের বুঝ দিম কেন, তোর কন্ট্রোল করবার সময়টা কই এখন। কত অসহায় মানুষ অগ্রিম পয়সাটা দিয়ে এলেছি, কান্দি বিশ্বে পয়সাটা দিই, 12 মাস তাদের বেতন বাকি। কতবু হুজুর ওয়াজটা করি, কলজা ঠান্ডা করিয়ে। তোরা মনে করস দুনিয়াটা মনে হাসি চলতেছে, আমরা প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইবার চিন্তা করি। দেরি করার তো সুযোগ নেই, সেখানে আবার চলে যেতে হবে, কথা কয় না। আমার থেকে কিছু মাল নেস না রে ভাই। লুৎফুর রহমান সাহেব কলিজার টুকরা চলে গেছেন, আর আসবেন? আমিও তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। কিছু কথা বেশি বলে গেলে তো আমার সওয়াব হবে। আমিন কও। আর যাতে আমি কাউকে ডাক দেওয়া না লাগে, এতে দাঁড়াইবা না। প্রিয় বন্ধুরা, তো 11 নম্বর হোলের গোড়া নবীর লগে দেখা হয়েছে কার? দুনিয়ার মহিলা বেশি। পাবাই না মা না সিরুন, আমি চলতেছিলাম। ওয়ানাবি আমরাতিন হাসেরাতিন আনজারা হাইয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ তাআলা। ওই এক মহিলা দেখলাম কোন পর্যন্ত ইতি স্বর্ণের বালা, এত ডকের ও আমারে কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু 11 নম্বর ব্রিজের গোড়া দাঁড়ান, উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা। আমি সেদিকে ভালো করে তাকাইলাম না, দাঁড়াইলাম না। চলে এলাম রামগঞ্জ সীমানা পৌরসভার নেম ফ্ল্যাটের এখানে। জিব্রিলে কইলাম মা হাজিহি। জিব্রিল এটা কিতা দেখলাম? কয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, আল্লাহ দুনিয়ার বেশে আপনাকে এই মহিলা শুরুতে আল্লাহ আপনাকে সাতখিলের জীবনটা দেখাইল। সুবহানাল্লাহ, জ্ঞান ওয়াজে মোতাওয়াজ্জ হয়ে গেছে, আশরাজিম পৌঁছে গেছে এতে। জোরে কও সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর লাও নাজারতা ইলাইহা, আপনি তার দিকে না তাকায় ভালো করছেন। লাও নাজারতা ইলাইহা, যদি আপনি সেতুর দিকে চাইতেন, লাখ তারা উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, তাইলে আপনার সাতখিলের মানুষগুলো, নোয়াখালীর মানুষগুলো, নোয়াখলার এই মানুষগুলো
আখিরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। আপনি তার দিকে না তাকাই ভালো করেছেন। আরো জোরে হুজুর। চলতে চলতে আবার দুনিয়ার সাথে দেখা, আবার কিসের সাথে দেখা? তবে এটা আরেক শুরুতে। মহিলা খুব সুন্দর, তার হাতে চাইনিজ কুড়েল রক্তে রঞ্জিত, আরেক হাতে সদ্য কর্তিত মস্তিত এক মস্তক, রঞ্জিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে তার মাথা থেকে। এভাবে মানুষের মাথার কল্লা একটা। মহিলা খিল্লির হাসে। তার ডাইনে বামে পিছনে অনেকগুলো যুবক, সবুজ সাগর আকাশ, কুদ্দুস হেদু খোকন ড্যান্স দেয়। মহিলাও আসে, ড্যান্স দেয়, সুরি এমনি দেয়, কল্লা এমনি দেয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলল যে বেল মা হাজিহি, এটা কি? হুজুর হাজিহির দুনিয়া, ওইটা দুনিয়া। কোথায় এত সুন্দর মহিলা, তার হাতে ডেকার কেন? সে বিয়ে করে জামাইয়ের লগে বেশি দিন ঘর করে না, জামাই জব করি এলা। এই যে একটা কল্লা দেখলেন, এটা তার স্বামীর কল্লা। সে বিয়ে করিয়ে কিছুদিন ঘর করি, সে কল্লা গাড়ি এলায়, জামাইয়ের কল্লা গাড়ি এলায়। কত ফলাইনি কিন্তু ড্যান্স দে, খিল্লির আসে, মহিলাও আসে, হেতিও আসে, পিঙ্কিও আসে, শারমিনও আসে, সবুজও আসে। ঘটনা কিতা ওই রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে এই বুড়িগার ফলা। তাকে চোখের সামনে তাকে আব্বারে দুনিয়ায় মহিলা জব করে এলেছে, বিয়া করি, সংসার বেশি দিন করতে পারে নাই। তারপরে ফলাই গুণ এই বেডিরে বিয়া করি বেলায় পাগল। এই দুনিয়াকে ভালোবাসতে যাই আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এই গ্রামে কবরের তলে ঢুকে গেছে। দুনিয়া তা করে জব করি কবরে ভরে গেলেছে। আর আমরাও আমাদের আব্বা আম্মার ফোলা মাইয়া হইয়া দুনিয়ারে আবার হাঙ্গা করতাম যাই। এর কথা ঠিক কিনা? আয় হা, আমরাও দুনিয়ার জন্য পাগল ফারা হয়ে গেছি। একটা মিছিল হোক, শরীর গরম হোক, মিছিলের দলনেতা আমি কোরাস ধরবো, আমি মিছিলের কথামালা ধনী হবে, খবর আসেনিও, তোমরা বলবা আছে, কোনছে খবর, মার্কা হবে বুড়ির জামাই। কোনো দলের মার্কা হবে না, শুধু একটাই মার্কা, বুড়ির জামাই। ভাই মার্কা আসেনিও, কোনছে মার্কা? এ ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর? আর জোরে ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। তুই মনে করিস তোরে মার্কার মিছিল দিয়ে, তোরে মার্কার মিছিল দিয়ে তোরে কাঁদাওয়া লাগবে। তাহলে আমরা সবাই কার জামাই? কার জামাই? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম, যেই জীবনের শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনুর গণভবনে নাজরানের এক বুড়িয়া আছে, 200 বছরের বুড়া, সবচেয়ে বেশি হায়াত তার ওই পৃথিবীতে ওই সময়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনু জিজ্ঞেস করে, জেডা কেমন আছেন? আছি ভালো। আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? আপনি তো বেশি হায়াত পাইছেন। ও আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে ছিলাম, কিছুদিন সুখে পড়ছি রে। আগে এক এক সময় মাহফিলও গেছেন, কত রকমের জিরাফি, কত রকমের খানা ফাঁকাইতো মাহফিলে, খাইতে দেখতেন না, রেনি থাকতেন। কুত্তা যে ইচ্ছা করে গাড়ে দোয়ানে কিনে দিই, হাতের কেউ নাই আল্লাহ ছাড়া, কেউ কিন্তু দিলে খায়। আর রেনি থাকতে কোনো বন্ধু বান্ধবের উগা বাদাম দেয়নি, উগা পেঁয়াজ ওদের খাবে দেয়নি, রেনি থাকতেন। অন 3 হলা বিদেশ। কিন্তু যদি জিজ্ঞেস করি যেটা আসেননি বালা, ভালো না, খাইতে না, খাইতে না গো, ভালো ভালো। এখন মাল আছে ইঞ্জিনে টানে না, মাল আছে ইঞ্জিনে, আর আগে ইঞ্জিন তাজা আছিল কিন্তু মাল নাই। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? মাসুদ বেনি জি
ওই দারের মাসুদ ভাই আর আফসারি ভাই দোনোগা 2 নম্বর বিয়া করছে নোয়াখালী সুবর্ণচর কোনায় রে 2 নম্বর ভাবি হিয়ানে আঙ্গ দোনোগা। এখন আমরা চুরি করে বিয়ে করছি হিয়ানো আনন্দ উল্লাস করি আইতে আইতে দোনোগা হুন্ডাত করে সাতখিল বড় হবর কাছে আইছি পৌরসভা বাসা আইছি হুন্ডার যে বিজিলাম সর্দি লাগি গেছে। এবার আঙ্গ সর্দি হরে কাশাইয়ে বড় বউ কয় তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে তোর কাছ থেকে। হিয়ানো তো বলে সরের মুর কাঁশ খাই উড়ে আলাইছ তুমি কেন জানো আর হিয়ানো ফিঙ্কি ভাবি আছে না তুই সব কয় না সব খবর লইয়া লাই তোর আমি মাফি রেখছি তুই ক কেজি আছ তোর সব আমি মাফি এলাইছি তুই আর কাছে আলি না আল্লাহর গজব পড়ে। আর ছোট বোর কাছে যাই যদি অসুখ লই যান কেউ তুমি আর কাছে আইলে তোমার উপর আল্লাহ ঠাড়া হরে সরের মুরকা সব আয় খাওয়াই আর আনন্দ দাও সব বড় বাবির কাছে। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত আপনার উপর বেজার, আর আখেরাতের যদি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। দুনিয়া বেজার। এখন আপনি পরিসংখ্যানে অনুসিদ্ধান্তে অঙ্কটা রেজাল্ট মিলাইয়া দেখেন আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছে। আপনি দুনিয়ার লাইনে আগাইছে। আগে তারার বেড়া নারাসানিও কুড়ে গাছ ছিল আসমানি ঘরের মতো, ঠিক কিনা? আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুর যাও রে। চাটখিলের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। চাটখিলের আম্মাজিগণ আপনারা রাখিবেন স্মরণ।